গেলামই 2 দিনের জন্য দাদুর বাড়ি। একদিন পরেই শুনি যাইতে হবে নাকি নানুর বাড়ি। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রাস্তায় আমার মামানের সঙ্গে দেখা হয়ে গেল। ভাবতেছিলাম ওর সঙ্গে দেখা হইলে অনেক ভালো হইতো, এক পলকের জন্য দেখে যাইতে পারতাম। যাই হোক, যেহেতু দাদুর বাড়ি আসছিলাম 2 দিনের জন্য, কেমনে যাব কেমনে দেখা করব তেমন কোনো সময়ই পাই নাই। যেহেতু নানুর বাড়ি থেকে সংবাদ আসছে যাইতে তো হবে, অবশ্য না গেলেও চলতো, যেহেতু মেজো মামা আসছে বাড়িতে যাইতে হবেই। আর এটা হতেছে আমাদের এখানের হাট, যা সপ্তাহে 2 বার বসে, এক শুক্রবারে অ্যান্ড সোমবারে। আর আজকে যেহেতু শুক্রবার, সে অনুসারে এখানে হাট বসছে। আর তেমনভাবে হাটের মধ্যে আসা হয় না খুব দরকারি প্রয়োজন ছাড়া। আজকেই আসছি অনেক দিন পরে। বেশি একটা ভিড় ছিল না, যেহেতু আমরা ইফতার একটু আগে গেছি, তো একটু ভিড় কমই, মানুষজন সবাই হয়তো বাড়িতে চলে গেছে। ওই কিরে লাগবো না কি মধু? চার লাগবো মধু আমাদের বাজার থেকে নিয়ে যাইয়েন। যাই হোক, এই তো বাজারের মধ্যে থেকে বাইর হয়ে আমরা রওনা দিছি। আবার কিছু কেনাকাটা করে আমরা বাজারের থেকে বের হয়ে আসছি। যেহেতু নানুর বাসায় যাব, কিছু না কিছু তো কিনে নিয়ে যেতেই হবে। আর দেখেন, এখনই গাছে মুকুল হয়ে গেছে, কিছুদিন পরে দেখা যাবে আম হয়ে গেছে, টেরও পাবো না। আজ অনেক দিন পর নানুর বাসায় যাচ্ছি, তবে আগের মতো অত আনন্দ লাগতেছে না, কারণ যখন আগে ছোট ছিলাম তখন আমরা সব কাজিনরা এক জায়গায় হইয়া অনেক মজা করতাম। এখন সবাই বড় হয়ে গেছে, যার যার মতো শেষে থাকে, অত একটা ভালোও লাগে না। তবে আগের সময় অনেক মিস করি, যা এখন আর ফিরে পাবো না। কি করা, বড় হয়েছি, এরকম তো স্যাক্রিফাইস করতেই হবে। যত বড় হতে থাকবো ততই সব কিছু হারাবো। যাই হোক, গল্প করতে করতেই তো মামার বাসায় চলে আসলাম। মেনলি আজকে আসার কারণটা হইতেছে আমার মেজো মামা আসছে, আর আমার বড় মামার এই তো বাসা কমপ্লিট হয়েছে, যার কারণে আজকে খাওয়া দাওয়া আছে। যেহেতু রমজান মাস, তো আমরা ইফতারের আগেই চলে আসছি। আর এটা আমার বড় মামার বাসা, আর এটা ছোট মামার বাসা, এটা এখনো কমপ্লিট হয় নাই। তারপর নানুর বাসায় যাই, নানুর বাসায় যাই ইফতার করে রাতের খাবার খেয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু সবার স্কুল প্রাইভেট আছে, তো আমরা তো আর রাত থাকতে পারবো না, মানে সকাল সকালে আবার পরের দিন বের হয়ে চলে আসতে হবে, এই জন্য আমরা রাত্রেই চলে আসছি। যেহেতু জ্যোৎস্না রাত ছিল, তো আমার অনেক ভালোই লাগতেছিল বাসায় আসতে। আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।